অনেকে এসছে চুম্বাচাটি করতে, অনেকে এসছে অনলি নেশা করতে, অনেকে এসছে শুধু গাঁজা খেতে। হ্যাঁ, চোখ কটকট করছে কটকটি। হাওয়াটা খুব ভালো দিচ্ছে। 10 টাকায় তুমি চা পাবে আর 10 টাকা এই ভিউয়ের জন্যই ভেবে নাও। অত দেখাতে হয় না, ওরা ফুড ব্লগিং করছে না। কেমন লেগেছে বলবি ব্যাস। কেমন বলে দিন, কারণ আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ওয়েদারটা ভীষণই ভালো, তাই দেখতেই পাচ্ছ একদম বাইরে বেরিয়ে ব্লগটা জাস্ট স্টার্ট করলাম। তো এখন আমি আর টুইন কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথাও একটা যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা তো ব্লগে দেখতেই পারবে। বাট হ্যাঁ, আবহাওয়াটা এত সুন্দর না, পুরো প্রপার ঘুরতে যাওয়ার জন্যই। আর যেহেতু এই সময়টা আমাদের একটুখানি ফ্রি টাইম আছে বলতে পারো, তাই যেখানে যেখানে মানে ঘোরা নেই বা ঘোরার ইচ্ছা ছিল, কাজের প্রেশারে ঘুরতে পারিনি, সেগুলো এখন সবই আমরা কভার আপ করবো। তারপরে আবার যে যার কাজে বিজি হয়ে যাবো, এরকমই একটা প্ল্যানিং আমাদের আপাতত আছে। তো সেই জন্য কোনো দিনটা আমরা ওয়েস্ট করবো না। তো আজকেও একদম প্রপার বেরিয়ে গেছি, আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। তো আজকে একটা ছোট্ট করে বেশ স্কুটি রাইডও হয়ে যাবে, ঘোরাও হবে, মজাও হবে, সঙ্গে ব্লগও হবে। তো দেখতে তো থাকোই, আর হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো এবার যাওয়া যাক। কোথায় যাচ্ছি সেটা আমিও দেখি কোথায় যাচ্ছি অ্যাট লাস্ট। তো ফাইনালি আমরা অনেকটাই চলে এসেছি। এই দেখতে পাচ্ছ এখন হচ্ছে এই আরজি করের বিল্ডিং এর সামনে আছি। ওই যে আরজি করের বিল্ডিং, এই আরজি করের বিল্ডিং এর পাশে এখানে একটা মন্দির আছে, খুব দারুণ মন্দির। আমরা কোনোদিন যাইনি, তো একদিন যাবো ডিসাইড করে, ঠিক আছে। বাট আজকে যেখানে যাচ্ছি সেটাও আমাদের খুব একটা প্রিয় জায়গা। বাট যেটার কারণে ভিডিওটা আবার শুরু করলাম এখন, সেটা হচ্ছে কলকাতা স্টেশনটা থেকে। কতদিন কোথাও ঘুরতে যায়নি, তাই না? অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ঘুরতে যাওয়া হবে খুব তাড়াতাড়ি। ঘুরতে যাওয়া হবে খুব তাড়াতাড়ি, আমাদের ঘুরতে যাওয়া হবে, কারণ মায়েরা জাস্ট দার্জিলিং যাবে কালকে, গ্যাংটক, বেজিং এইসব জায়গায়। আর তারপরেই আমরা যাবো, মারাথিলে আমরা যাবো। এখন আপাতত যেখানে যাচ্ছি সেখানেই যাই, চলো। আর এই হচ্ছে আরজি কর। আলটিমেটলি ট্রেনটা যাওয়ার আগেই অন করেছি। যতবারই বাগবাজার আসি আমরা, ততবারই রেল লাইনের এখানে দাঁড়াতে হয়। ভালো, তো ট্রেন দেখার সুযোগ হচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, শুনতেই পেয়ে গেলে কোথায় এসছি হলো বাগবাজার ঘাটে। আমি তার জন্য মানে চশমা করে এলাম যে স্কুটিতে যাব, যাতে হচ্ছে কি চোখে কিছু মানে পড়লে কিচকিচ করে চোখটা। ঠিক তাই হলো, আমার চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে সেই থেকে। ঠিক চোখে কিছু পড়েছে, নেমে দেখতে হবে, বাট চোখ চুলকেই যাচ্ছে সেই থেকে। এই যে ডান দিকে চলে গেলে কুমোরটুলির যে পাড়াটা, সেটা শুরু হয়ে যায়। আর এই দিকের চোখ কটকট করছে। কটকটির, হ্যাঁ, চোখ কটকট করছে কটকটির। আগে লালুদা বুলুদার দোকানে কি মারাত্মক ভিড় থাকতো, আর এখন সে ভিড়টাই নেই। কি বলিস? কনসেপ্টটা ওনার, কিন্তু এখানে অনেক আরো শাখা পোশাখা হয়ে গেছে সর্দি ঘুগনির, সেই জন্য। তো এই আমরা বাগবাজারে পৌঁছে গেছি, স্কুটিটা পার্ক করলাম এখানে। দেখে নাও, চুরি হয়ে গেলে তাহলে বলতে পারবো ভিডিওতে আছে। চ একটু ওই সাইডটা যাই। হাওয়াটা খুব ভালো দিচ্ছে। অনেকদিন আগে আমি আর মোপরে একবারই লঞ্চ চড়েছিলাম, তো লঞ্চটা দেখে আবার চড়তে ইচ্ছা করছে। প্ল্যানিং ছিল না। হ্যাঁ, প্ল্যানিং ছিল না, তো আজকেও তো প্ল্যানিং নেই, চড়া যেতে পারে। কারণ ওই যে দেখতে পাচ্ছ ওখানেই আছে ফেরিঘাট, তো আমরা গেলেই যেতে পারি। এখানেই আমি আর অর্পণরা একবার এসেছিলাম, আমরা চারজনে। পুচকেটা হয়নি, হ্যাঁ, তখন পুচকেটা হয়নি, তারপর পুচকেটা হয়ে গেছে। মাহি ইজ কামিং। এখন আমরা ঘুরতে যাবো 4.5 জন। এক্স্যাক্টলি, এটা গুড্ডির ভাষায়। হ্যাঁ, আর এই পার্টটাতেই বেশি ভিড়টা হয় এখন। অনেকটা কম টাইম, মানে কম টাইম বলতে 5টা 5:30 বাজে বলে ভিড়টা কম। 8টা 7:30 8টার দিকে মারাত্মক ভিড় থাকে। আর এই যে পিছনের জোনটা দেখছো, এই জোনটায় গান বাজনা হয়। এক্স্যাক্টলি, রিল্যাক্স করতেই তো এসছে সবাই, বসবে, গল্প করবে, চলে যাবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে গঙ্গার পাড়ে বসে এই ঠান্ডা হাওয়াটা খাবে।
এখানে সবাই সবার একটা পারপাস নিয়ে এসছে, যেমন আমি মৌপ্রিয়া এসেছি মানে বলতে পারো রেজিস্ট্রি ম্যানেজার হওয়ার ফার্স্ট টাইম, একটু সময় কাটাতে, মানে একটু গঙ্গার পাড়ে বসবো, হাওয়া খাবো, কিছু খাবার খাবো, চলে যাবো। অন্য কিছু করার জন্য আমাদের অন্যান্য অনেক জায়গা আছে। অনেকে এসছে চুম্বাচাটি করতে, অনেকে এসছে অনলি নেশা করতে, অনেকে এসছে শুধু গাঁজা খেতে। এক্স্যাক্টলি, মানে সবাই কিছু না কিছু পারপাস নিয়ে এসছে, একমাত্র ভালো পারপাসে এসছি আমরা। উই আর গুড, they are bad and rest of them are ugly. রাধে রাধে। হ্যাঁ একটা ভালো জিনিস। কি রিসেন্ট স্টার্ট হয়েছে না? কি চা? লেবু চা বা মশলা চা। গঙ্গার পাড়ে বসলে তোকে চা খেতেই হবে। লেবু চা খেতে খেতে হালকা করে তবে আড্ডা জমায়। আমি আগে নিয়ে নিয়েছি। লেডিস ফার্স্ট, ওয়াইফ ইজ অলওয়েজ ফার্স্ট। থ্যাংক ইউ। যদি তোমরা অনেক বড়লোক হয়ে থাকো, 10 টাকার চা 20 টাকা দিয়ে খেতে হয়, তবেই বাগবাজার বা যে কোনো গঙ্গার ঘাটে যাবে। আর কিছু বলবো না। হ্যাঁ, চায়ের কাপটা বড়, 10 টাকা ঠিক আছে, বাট 20 টাকা এক্সেস। 10 টাকায় তুমি চা পাবে, আর 10 টাকা এই ভিউয়ের জন্যই ভেবে নাও। সবসময় তো টাকাতে হিসাব করলে সব হয় না। যা দেবে তাই খাবি চুপচাপ। না, যেমন বলবো টাকা তেমনই বানিয়ে দেবে, তাই তো? গঙ্গার পাড়ে আসলে 2-3টে জিনিস ম্যান্ডেটরি, সেটা হচ্ছে চা খাওয়া, ঘটি গরম ফুচকা আর লালু ফুলুদার ঘুগনি, কিন্তু যেটা খুবই জঘন্য হয়ে গেছে। হ্যাঁ, খুব বাজে হয়ে গেছে। তুমি খাও, ভালো লাগে? সত্যি কথা বলো। আগে যেমন ভালো টেস্ট করতো, এখন আর সেই টেস্টটা আছে? পুরো জল। সেটাই, আমাদের বাড়ির ওখানেও 10 টাকার নিরামিষ ঘুগনি, একটু ওপর দিয়ে লঙ্কা পেঁয়াজ ছড়িয়ে দেবে, টক জল দেবে হালকা, শেষ। হ্যাঁ, আমি তো খাই ট্রেনেই বেশি। আমরা এখন একটু ঘটি গরম খাই, একটু হাওয়া খাই, তারপর এখান দিয়ে বেরিয়ে যাবো। কি? এক্স্যাক্টলি, আর কোয়ান্টিটিও অনেক। 30 টাকা ওইটুকুনি, তার মধ্যে অর্ধেক ঝোল, কোনো মটর পাবে না। বাজার থেকে ফেরার পথে আমরা এই দোকানটা থেকে মোমো খেতে এসেছি, হট থাই মোমো। মৌপ্রিয়া রেকমেন্ড করেছে, দুটো মোমো নিয়েছি। আমি রিলসে দেখেছিলাম, সেজন্যই এখানে আসা আর কি। আচ্ছা, আস্তে আস্তে কথা বলছিস, চুরি করে খাচ্ছিস? না, আগে পেমেন্ট করে তারপরে নিয়ে খাচ্ছি। এটা হচ্ছে ফ্রাইড মোমো, আর এটা হচ্ছে গন্ধরা স্টিম মোমো। কেমন খেতে? খাইনি আমি। স্যুপটা কেমন? গন্ধরা স্পেশালি আমি ফার্স্ট টাইমই খাচ্ছি। এটা গন্ধরা আছে। অত দেখাতে হয় না, ওরা ফুড ব্লগিং করছে না। কেমন লেগেছে বলবি ব্যাস। কেমন বলে দিন, কারণ আমি ফার্স্ট টাইম খাচ্ছি। ভালো, তার মানে এটাও সেমই হবে, শুধু কোটিংটা আলাদা হবে, কারণ এটা একটু ক্রাঞ্চি হবে, এটা একটু স্টিম, ব্যাস। আর খালি গন্ধরাজের ফ্লেভারটা থাকবে। মোটামুটি ভালোই ভিড় হয় দোকানে। চলো আমরা সব জায়গাতে ভিড়। জাস্ট এই আরজি করের সামনে ভিড়টা কি মারাত্মক আজকে। প্রোটেস্ট চলছে না? হ্যাঁ, এদিকে দেশে এক যুদ্ধ চলছে, তাও এখানে প্রোটেস্ট।
হ্যাঁ, সকালে যখন মানে বিকেলে যখন গেলাম তখন একরকম দৃশ্য, রাতে একরকম দৃশ্য। আর এখন অফিস থেকে সবাই বেশিরভাগ ফিরছে, তাই রাস্তাঘাট জ্যাম। আমরাও এখন বাড়ির দিকেই যাচ্ছি, চলো। ফাইনালি ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন আমাদের নিজেদের পার্সোনাল কিছু টুকটাক কাজ আছে, সেগুলো করব। তারপর হয়তো ব্লগটা এন্ডও করে দেবো। তো না, অনেকদিন পরে আমি ঘুরতে বেরিয়ে হ্যাঁ, তোমরা জানিও ব্লগটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তবে কি করতে হবে জানো, অবশ্যই জানো কি করতে হবে। লাইক করতে হবে, কমেন্টস করে জানাতে হবে, আর ফলো করতে হবে। এক্স্যাক্টলি। তো আজকের ব্লগটা এইটুকুনি থাকলো, বাগবাজার স্পেশাল ব্লগ। আমরা দুজন বিয়ের পরে ফার্স্ট টাইম বাগবাজার গেলাম, মানে রেজিস্ট্রি ম্যারেজের পরে ফার্স্ট টাইম গেলাম। এর আগে কিন্তু আমরা এরকম গিয়ে আড্ডা মারিনি। না, এরকম ওই নদীর পাড়ে বসে হাতে হাত রেখে গল্প করা ওইসব আমরা শুনতে করি। হ্যাঁ, তো এখন কিছু পার্সোনাল কাজ আছে, সেগুলো সারবো। তারপর ওকে ওর বাড়িতে নামাবো, আমি আমার বাড়ি চলে যাবো। তারপর দেখা হবে নেক্সট কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিওতে। মানে যাই করবো তাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করাবে। আর সুন্দর মিষ্টি একটা কমেন্ট ছেড়ে রেখে যাবে তোমাদের কেমন লাগলো। চলো, টাটা। টাটা, বাই।